সম্প্রতি বাংলাদেশের বাজারে ভিভো তাদের বি সিরিজের মধ্যে লঞ্চ করে ফেলল ভিভোর বি সিরিজের জনপ্রিয় একটি স্মার্টফোন ভিভো V30 লাইট। সাথে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে এবং এর ব্যাক সাইডে দেওয়া হয়েছে মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল। এছাড়াও রয়েছে 5000 mAh এর সাথে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো আজকের এই ভিডিওতে আমরা ভিভো V30 লাইট এই স্মার্টফোনটির খুঁটিনাটি সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে, এবং প্রাইস সেগমেন্টের মধ্যে এই ফোনটি কতটুকু ভালো হবে বা কতটুকু খারাপ হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলবো এই ফোনটির ডিজাইন এবং এর বিল কোয়ালিটি নিয়ে। লুকের দিক থেকে এই ফোনটি দেখতে বেশ প্রিমিয়াম মনে হলেও এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক সিলিকন পলিমারের ব্যাকপার্ট, এবং এই ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট। তবে এই ফোনটির ফ্রন্ট সাইডে কোন গ্লাস ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। সাথে রয়েছে দুটি সিম কার্ড ব্যবহার করার জন্য সিম কার্ড ট্রে, সেইখানে আপনি একটি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা দুইটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। 7.8 mm থিকনেস, এই ফোনটির ওজন 185 গ্রাম। তো এবার চলে যাব এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে দেওয়া হয়েছে 120 হার্টসের 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং সাথে যুক্ত করা হয়েছে 1B কালার। ডিসপ্লে রেজুলেশন 1080x2424 পিক্সেল, 20:9 রেশিও, 395 PPI। আর এই ফোনটি কিন্তু আপনারা বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন মাত্র একটি ভ্যারিয়েন্টে, 12/256 GB। এবার কথা বলবো এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 3টি ক্যামেরা বাম্পার, কিন্তু ওইখানে রয়েছে 2টি ক্যামেরা, এবং মেইন ক্যামেরা রয়েছে 15 মেগাপিক্সেল 1.8 অ্যাপারচার, এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচার। সাথে রয়েছে এলইডি ফ্ল্যাশ, এবং পিছনের এই ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং ফোনটির ঠিক সামনের দিকে রয়েছে একটি পাঁচল ক্যামেরা 8 মেগাপিক্সেল 2.2 অ্যাপারচার, এবং এই ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080 পিক্সেল পর্যন্ত রেজুলেশন দিয়ে 30 fps ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করা যাবে। আর এই ফোনটিতে কিন্তু থাকছে না কোনো প্রকার 3.5 mm অডিও জ্যাক পোর্ট। এবার চলে আসি এই ফোনটির পারফরমেন্সের দিকে। এই ফোনটিতে দেওয়া হয়েছে OS Android 14, ফোন টাচ 14। চিপসেট দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 4 Gen 2। মানে এই ফোনটিতে কোন চিপসেটটি দেওয়া হয়েছে তা আমি সঠিকভাবে বলতে পারছি না, যেটি 4 ন্যানোমিটার তৈরির একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড 2.2 GHz এবং 1.95 GHz। আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে Adreno 613। এই ফোনটিতে স্ন্যাপড্রাগনের কোন প্রসেসরটি ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। প্রথমে এই ফোনটি দিয়ে PUBG গেম রান করেছি, তেমন ভালো কোনো পারফরমেন্স পাইনি। তবে এই বাজেটের মধ্যে অবশ্যই এর থেকে ভালো পারফরমেন্স আশা করা যেত। এবং এই ফোনটি দিয়ে দ্বিতীয়বার রান করেছি ফ্রি ফায়ার, তবে ফ্রি ফায়ার স্মুথলি খেলতে পেরেছি, কোনো প্রকার লেগ বা হ্যাং পাইনি। তবে PUBG যখন খেলেছি তখন মাঝে মধ্যে হালকা লেগ এবং ফ্রেম ড্রপ হচ্ছিল, তবে হিটিং ইস্যুটা মোটামুটি ভালোই ছিল। আমি সাজেস্ট করব গেমিং এর দিক থেকে এই ফোনটি বেস্ট হবে না, কারণ এই বাজেট সেগমেন্টের মধ্যে এটি আমার কাছে গেমিং এর দিক থেকে বেশ ভালো লাগেনি। বিশেষ করে যারা গেমার রয়েছেন তারা এই বাজেটের মধ্যে এই ফোনটি না নেওয়াই বেটার হবে, কারণ আপনি এই বাজেটের মধ্যে এর থেকে বেস্ট একটি গেমিং ফোন পেয়ে যাবেন। তো এবার চলে আসি এই ফোনটির সিকিউরিটিতে। এই ফোনটি যেহেতু একদম স্লিম, এবং এই ফোনটির সাইড মাউন্টে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়নি। এই ফোনটিতে দেওয়া হয়েছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, যেটি দিয়ে খুব ফাস্ট এবং তাড়াতাড়ি ফোনটি আনলক করতে পেরেছি। ভিভো V30 লাইট এই ফোনটি আপনারা বাংলাদেশের বাজারে পেয়ে যাবেন মাত্র 2টি ভিন্ন কালারে। তো ফাইনালি এবার কথা বলবো এই ফোনটির ব্যাটারি পারফরমেন্স নিয়ে।
এই ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh এর একটি নন রিমুভেবল ব্যাটারি এবং ব্যাটারির চার্জার দেওয়ার জন্য বক্সে রয়েছে একটি বিশাল ওয়াটের চার্জার। এতে রয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেখানে আপনি 30 মিনিটে 100% ফুল চার্জ করতে পারবেন এবং সাথে পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট চার্জার কানেক্টর এবং ওটিজি সাপোর্টেড। প্রাইস মূল্য নির্ধারণ করা হয়েছে 32,999 টাকা বা 33,000 টাকা। আর এই ফোনটির কোন ভেরিয়েন্টের প্রাইস কত নির্ধারণ করা হয়েছে তা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চেক করে নেবেন। এই ফোনটি নিয়ে যদি ওভারঅল কথা বলি, তাহলে এই প্রাইজের মধ্যে এই ফোনটিতে একদমই নর্মাল একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা এই বাজেটের মধ্যে যোগ্য নয়। তো যারা বিশাল বড় সড়ো একটি ডিসপ্লে চান, ভালো ক্যামেরা চান এবং ভালো ব্যাটারির ব্যাকআপ চান, একদম স্লিম ওয়েট একটি ফোন চান, তারা এই ফোনটি নিতে পারেন। আমি গেমারদের জন্য এই ফোনটি সাজেস্ট করব না। তো এই ছিল আজকে আমাদের ভিভো V-Lite 30 এই ফোনটির ফুল রিভিউ। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।